কিন্তু দুনিয়াতে তুমি কোনো প্রকার পিতামাতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। শুধুমাত্র একটা কারণে পিতামাতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, সেই কথাটা মনে রাখেন। যদি পিতামাতা আপনাকে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে বিরত করতে চায়, ওই কথা পিতামাতার মানা যাবে না। আর সব কথা সন্তান মানা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূল, কিন্তু আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হাত তুলেছে, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করেছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা বলতেছে, আবু হুরায়রা তুমি দৌড়তেছো কেন? একজন টেনে ধরেছে, বলেছে, ভাই তুমি আমার হাত ছেড়ে দাও, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে পৌঁছেছি নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন সন্তান আবু হুরায়রা বাড়িতে গেলেন, ঘরের মধ্যে দরজার মধ্যে টোক দিয়েছেন, সাথে সাথে মা বলতেছে, বাবা তুমি এসেছো, আমার আবু হুরায়রা আমার কলিজার মধ্যে আসো, তোমাকে মারার পরে আমি বুঝতে পেরেছি এত মায়ের মেরেছি, একবারও তুমি প্রতিবাদ করলে না, একবারও বাধা দিলে না, নীরবে সকল মায়ের গুলি তুমি গ্রহণ করে নিলে। এটি শুধুমাত্র তুমি ইসলাম গ্রহণ করার কারণে করেছো। আমি তোমার ইসলামকে বুঝেছি, তুমি আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আল্লাহর নবীর কাছে নিয়ে আমাকে কালিমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে বাঁচাইয়ে দিবে। 1 নাম্বার পুরস্কার, আপনার হায়াত বেড়ে যাবে যদি পিতামাতার আপনি খেদমত করেন। 2 নাম্বার পুরস্কার, আপনার ইজ্জত আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে বড় বড় বিপদ থেকে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পিতামাতা এমন একটি নিয়ামতের বিষয়, সবচেয়ে নিয়ামতের বিষয়। রাসূল বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতামাতাকে কাছে পেয়ে পিতামাতার খেদমত না করে, জান্নাত পিতামাতার খেদমত না করে জান্নাতকে ওয়াজিব করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মায়ের মুখের দিকে তাকালে একটি কবুল নকল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একবার তাকাইছেন, যদি দৈনিক 100 বার তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে যে হজটা আপনি পালন করবেন, ওই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার প্রতি সম্মান রাখবেন, শ্রদ্ধা রাখবেন, পিতামাতার প্রতি ভক্তি রাখবেন, পিতামাতার আদর করবেন, পিতামাতাকে খাওয়াবেন। অনেক টাইমে মুরব্বি হয়ে যাওয়ার পরে পিতামাতা কিছু এলোমেলো কথা বলে, ওই এলোমেলো কথাগুলোকে আপনার ছোট সন্তান যেমন এলোমেলো কথা বলে, সেই কথা মনে করে পিতামাতার সাথে বেয়াদবি করবেন না, পিতামাতার সাথে হাসি দিয়ে সেই কথা উড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা পিতামাতার খেদমত করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মান বৃদ্ধি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার প্রতি সম্মান করবেন, পিতামাতার প্রতি শ্রদ্ধা করবেন। পিতামাতার প্রতি শ্রদ্ধা করার অর্থই হচ্ছে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে সম্মান করে জান্নাতকে ওয়াজিব করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।